বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন চত্বরে চাপা উত্তেজনা, চারিদিকে ফিসফাস। আসলে এদিন আগরতলা রেল স্টেশনে উদ্ধার হয়েছে ৮১টি ড্রাম। স্বভাবতই সকলের মনে একটাই প্রশ্ন, কি আছে এই রহস্যজনক ড্রামগুলিতে, আর এগুলি এলোই বা কোথা থেকে? জানা যায় এই ড্রামগুলি উদ্ধার করেছে ডিআরআই। আসাম রাইফেল পুলিশকে রাখা হয়েছে উদ্ধার হওয়া ড্রামগুলির পাহারায়। যদিও পুলিশের বা প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো খবর খোলসা করে জানানো হয়নি। সরকার সচেতন, তাই রাজ্য জুড়ে প্রতিনিয়ত এত মাদক ধরা পড়ছে। পাশাপাশি মাদক পাচার রুখতে সরকারের উদ্যোগে বসানো হচ্ছে স্ক্যানার, জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। ধরা পড়াটা এটার একটা দিক বলবো যে এটা ভালো দিক, যে ধরা পড়ছে মানে কি সরকার সচেতন, সরকার খুব স্ট্রিক্টলি দেখছে এই বিষয়গুলো, এর জন্যই ধরা পড়ছে। আপনারা শুনলে খুশি হবেন, চুড়াইবাড়িতে একটা বিগ স্ক্যানার, আধুনিক স্ক্যানার বসানো হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমি একজ্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না, কিন্তু বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করে সেখানে স্ক্যানার বসানো হচ্ছে, যেন মাদক যেভাবে আসে সেগুলোকে স্ক্যান করা যায়। মানে প্রত্যেকটা গাড়ি খুলে তো করা যায় না, সে এমন আধুনিক স্ক্যানার যে পুরো গাড়িটাই স্ক্যান হবে। যদিও সূত্রের খবর, বুধবার নাকি বহির্রাজ্য থেকে রেলপথ ব্যবহার করে এই ড্রামগুলি ত্রিপুরায় এসে পৌঁছেছে। সূত্রের খবর, নিষিদ্ধ কাপ সিরাপ মজুত রয়েছে এই ৮১টি ড্রামে, যার বাজার মূল্য নাকি আনুমানিক ৮ কোটি টাকার অধিক। এখন দেখার এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আরও কি নতুন তথ্য উঠে আসে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।